বিয়ের পর প্রথম যেদিন শ্বশুর বাড়িতে পা রাখলাম, শাশুড়ি মা জানিয়ে দিলেন, তুমি এ বাড়ির জামাই। এমন কিছু করবে না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়। আমাদের ঘোষাল বাড়ির একটা মান সম্মান আছে, কথাটা মনে রেখো সব সময়। আমার বউ নয়, বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে এলাম সংসার করতে। দয়া করে আমাকে ঘর জামাই বলে কেউ অপমান করবেন না। ঘরের বউ যেমন স্বাভাবিক, তেমনি ঘর জামাইটাও স্বাভাবিক। ঠিক বললাম তো? আমি চাকরি বাকরি না করলেও টিউশন করি, মাসে 1000-10 টাকা হয়েই যায়। তবে আমার বউ চাকরি করে। বিয়ের আগে শাশুড়ি বলেই দিয়েছিলেন, সংসারের সব কাজ সেরে যেন টিউশন করি। সে যাই হোক, প্রথম দিনেই শাশুড়ি মায়ের হুঁশিয়ারি কথাবার্তা নিয়ে শুরু করলাম সংসার জীবনের দিনলিপি। বিয়ের অনুষ্ঠান মিটে যেতেই পরের দিনই বাড়ি ফাঁকা হয়ে গেল। বাড়ি ফিরে যাওয়ার আগে আমার পিসি শাশুড়ি বলে গেলেন, এই যে বাবা জীবন, শোনো, মানিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে। পরকে আপন করাই সংসারের নিয়ম। এদিকে আবার শাশুড়ির বোনও, মানে আমার মাসি শাশুড়ি, উনিও আবার বর ভাতের দিন সন্ধেবেলায় খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার আগে বলে গেলেন, রান্নাবান্না জানো তো? বিয়ের আগে অনেককেই বলে জানে না। অসুবিধে নেই, আমার দিদি মানে তোমার শাশুড়ি বেশ ভালো রান্না করে, শিখে নিও। শ্বশুর বাড়িটাই তোমার স্বর্গ। বাবা মাকে ছেড়ে এসেছো, এই বাড়িটাকে তোমার নিজের বাড়ি বানাতে হবে। ভাবলাম শ্বশুর বাড়ির এত নিয়মাবলী, কেন অনিয়ম বেনিয়ম যে চলবে না বুঝে গেলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের এমন সব নিয়ম ছিল। সে যাই হোক, বিয়ের অনুষ্ঠান মিটে গেল। বউ সেদিন অফিস জয়েন করবে। আমার এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস। দেরি করে ঘুম থেকে উঠে যখন নিচে এলাম, দেখলাম সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে। আমি তো তাড়াহুড়ো করে টুথপেস্টটা ব্রাশে লাগিয়ে ব্রাশটা মুখের মধ্যে পুরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ঘষতে ঘষতে কিচেনে ঢুকে গ্যাস লাইটারটা হাতে নিয়েছি। অমনি আমার শাশুড়ি দৌড়ে এসে বললেন, এই এই বাসি কাপড়ে কি করছো তুমি? গাল ফুলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, চা করবো মা। চা? এখন? কটা বাজে ঘড়িতে? ঘড়ির দিকে তাকিয়েছ? এই বাড়িতে কেউ অতক্ষণ পড়ে পড়ে ঘুমায় না। কাল থেকে ভোরবেলায় উঠবে। এই বাসি কাপড়ে অনাসৃষ্টি মানব না। ঠিক আছে মা, তবে আমি তো কাপড় পরি না, আমার তো হাফ প্যান্ট। আমার কথা শুনতে পেয়ে শ্বশুর খবরের কাগজটা হাত থেকে নামিয়ে কাছে ডেকে বললেন, শোনো বাবা জীবন, এ বাড়িতে হাফ প্যান্ট পরে থাকা যাবে না। দীঘা পুরী বেড়াতে গেলে তখন তুমি হাফ প্যান্ট পরবে। এ বাড়িতে ধুতি বা ট্রাউজার পরে থাকবে। ট্রাউজার? ধুতি? কী সব বলছেন বাবা? আমার তো অভ্যেস নেই ওসব পরার। তাছাড়া ট্রাউজার ধুতি পাবই বা কোথায়? এমন কথা শুনে উনি বললেন, অভ্যেস কারোরই থাকে না, পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি চাইলে আমার খান দুয়েক পুরনো ট্রাউজার আছে, আপাতত ওগুলো পরতে পারো। হাফ প্যান্ট ছেড়ে শ্বশুরের পুরনো ট্রাউজার পরতে থাকলাম পরের দিন থেকেই। 1001টা নিয়মের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা হলো আমাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হলো নানান কাজ। বিশ্বকর্মার মতো খেটে চলি, তবু কারো মন পায় না। যার মুখে যা আসে তাই বলে। বউকে কিছু বললে বউ বলে, মানিয়ে নাও। বউয়ের কথা শুনে মানিয়ে নিতে থাকলাম, কারণ বউ ছাড়া কেউ আমাকে বোঝে না। একদিন ঘটল একটা ঘটনা। শাশুড়ির খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো। আমি মন প্রাণ দিয়ে খিচুড়ি রান্না করলাম। শাশুড়ি খেতে বসে 1 চামচ মুখে দিয়েই বলে উঠলেন, এটা রান্না হয়েছে? নুন দাওনি? ছ্যা, বাপ মা কিছু শেখায়নি। আমার চোখে তখন জল। আমার বউ প্রতিবাদ করলো ওর মায়ের কথায়। বলল, ও দোষ করেছে, ওকে বলো। ওর বাবা মা কী করলো? শাশুড়ি উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। সেই শুনে শ্বশুর দৌড়ে এলো।
শ্বশুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, শোনো শোনো তোমার মেয়ের কথা। তারপর চোখ মুছে নিয়ে শাশুড়ি বলে উঠলেন, ছি ছি, তুইও কি না বরের ভেড়ি হয়ে গেলি শেষ পর্যন্ত। মনের কষ্ট মনেই চেপে রাখলাম। দুঃখের কথা কাকে বলবো আর। মাকে ফোন করে লুকিয়ে বলি। শ্বশুর শাশুড়ি আড়ি পেতে যে সব কথা শোনে। বাবা মার সাথে কথা বলার অধিকার নেই যেন। মাকে যখন বলি, মা বলে, কি করবি বল, একটু মানিয়ে নে বাবা। শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয়, মনের মতো সব কিছু হয় না। কয়েকদিন পর বাড়িতে সেদিন কিছু গেস্ট এলো। শাশুড়ি বললেন, একটু সোনার জিনিস পরে থাকো, আমাদের বাড়িতে একটা অভিজাত্য আছে। কী বার সোনা পরবে তুমি? ওই তো একটা সরু চেন আর একটা পিটপিটে আংটি। ভিখিরিগড়ের ছেলেকে আমার বাড়ির জামাই করে আনলাম। এই কথাগুলো শুনে মুখ বুজে মেনে নিলাম। পরে ঘটনাটা মানতে পারিনি। সেদিন লুচিগুলো গোল করে বেলা হয়নি বলে শাশুড়ি বলে দিলেন, কচি খোকা তো তুমি নও, একটা লুচিও গোল করে বেলতে পারোনি। আমিও বলে দিলাম, মুখ সামলে কথা বলবেন। আমার বউ অফিস থেকে ফিরতেই শাশুড়ি করলো কি বউয়ের কানে তুলে দিল সেসব কথা। বলল, তোর বর আমাকে অপমান করেছে, বাজে কথা বলেছে। আমি ভিডিও করে রেখেছিলাম সবটা। বউকে সঙ্গে সঙ্গে সেই ভিডিও দেখিয়ে দিলাম। আমার বউ তখন আমার শাশুড়িকে বলে বসলো, আর কত মিথ্যে বলবে মা, একটা মাত্র জামাইকে নিয়ে ঘর করতে পারো না। শাশুড়ি রেগে গেলেন, বললেন, বরের আঁচলের তলায় থেকে থেকে তোর এই অবস্থা হয়েছে। শাশুড়ি মায়ের ভুল ধরিয়ে দিয়ে বললাম, মা আমার তো কোনো আঁচল নেই, আমি তো ঢলঢলে ট্রাউজার পরি। শাশুড়ি অগ্নিশর্মা হয়ে বললেন, এ বাড়ি আমার, এ বাড়িতে কোনো বেয়াদবি মানব না, ঘর থেকে বেরিয়ে যাও। এত বড় আস্পর্ধা আমার ভুল ধরো তুমি। আমার বউ বলল, ঠিক আছে মা, অত ঝামেলার দরকার নেই, আমরা ঘর থেকে বেরিয়ে যাব। তা তো যাবেই, এমন একটা অলক্ষীকে ঘরের জামাই করে আনাটাই ভুল হয়েছে। আমার সোনার টুকরি মেয়ের কানে বিষ ঢেলে ঢেলে মেয়েটাকে আমার থেকে কেড়ে নিল। যত সব অলক্ষী এসে জুটেছে। আস্তে করে বললাম, আপনি আমার জেন্ডার চেঞ্জ করে অসম্মান করছেন। ব্যাকরণে আমি পড়েছিলাম লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয়লিঙ্গ। এটা তো আপনিও পড়েছিলেন, তারপরেও আপনি পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিণত করলেন, আমাকে অলক্ষী বললেন। একটু ঠিক করে নিন, অলক্ষী নয়, ওটা অলক্ষ্য হবে। আমার কথায় শাশুড়ি অগ্নিশর্মা হয়ে শাশুড়ি বললেন, এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও। আমার পাশে তখন আমার বউ ছিল। বউ আমার হাত ধরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আসার আগে আমার বউ বলে এলো, আমার বর ভালো বলে তোমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হলো না। ঠিক সেই সময়েই প্রতিবেশী এক কাকিমা এসে হাজির। এসব ঘটনা দেখে বউকে বলল, ঠিকই বলছিস ঝুমা, বৃদ্ধাশ্রমে তো নিজের ছেলেই তার বাবা মাকে পাঠিয়ে দেয়। এ তো দেখছি উল্টা পুরাণ। হত মেয়ের বাবা মা যদি যেত, তাই মেয়েটাই যে বড় ভালো। ভালো থাকিস তোরা। অমনিও বলে দিলাম, তোমরাও ভালো থেকো, আর শাশুড়ি মাকে একটু দেখো। আজকের এই মজার ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।